দরজা খুলে দিল। দিদি তোমার কেমন লাগছে আমরা আসার পরে? যেমনটা তোমাদের লাগছে ভালো, তেমনি আমারও লাগছে ভালো। খুব খুশি হয়েছে জানো, সেই সকালবেলা রওনা হয়েছে আমি আর আমার ভাই তোমাদের দেখবো বলে সেই এসেছি। আজ সেই তেরিমেরি গান আমাদের মানে হৃদয়ে মিশে আছে, সেই গান শুনে মানে খুব খুশি হয়েছে আমরা, খুব খুশি। 10 টাকা 100 টাকা দিয়েছি না, পড়ে গেছে। দিদির জন্য একটা বালতি আনতে গেছিলাম, পরে দিদিকে টাকা দিয়ে দিলাম 100 টাকা। সততা, এরকম সততাই বর্তমান সারা বিশ্বে নেই কারোর কাছে। 100 টাকা বলেছি, বালতির দাম 110 টাকা দিয়েছি, 10 টাকা দিদি নেয়নি, 10 টাকা ফেরত দিল, 10 টাকা ফেরত দিয়ে দিল, 10 টাকা ফেরত দিয়ে দিল। এটাই বোঝ, এই মানবতা বড় বড় ইউটিউবাররা আসে পায় না, বোঝে না। দিদি সারা জীবন মানুষের কাছে ঠকেছে। দিদি গান করে আজকে কোটি কোটি টাকার মালিক হতে পারতো, কিন্তু দিদির কোটি টাকার, আমার টাকার লোভ নেই, কিন্তু মানুষের মনুষ্যত্বটার আশা করি। মানুষ যাতে মানুষের মতো ব্যবহার করে, মানুষ যাতে আমার সাথে মানুষের মতো আচরণ করে, একদম একদম এইটাই আশা করি। এটাই যখন মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তখনই সেটাকে ঠকানো বলে। টাকা নিয়ে মানুষ কি করবে? আজ আছে কাল টাকা, কাল নেই। মানুষ তো টাকা নিয়ে কবরেও ঢুকবে না বা শ্মশানেও যাবে না, যায় কি? সবই তো পৃথিবীতে পড়ে থাকে। হ্যাঁ অবশ্য তুমি জল নিয়ে আসো ওখান থেকে, এক হান্ডা ধার দিয়ে দেয় এখানে। আরে জল আনবে তো, ধার দিয়ে জল আনি দেবো, আমি বলছি তো। ঝাড় দিয়ে দিবি, একটু ঝাড় দিয়ে দিক। মারবে, জল নিয়ে আসতে হবে তো। ওটাকে বলো এক হান্ডা আনতে, তো তুমি নিয়ে আসো। কারে বলবো? তুমি যাও নিজে। আমি এনে ভাইকে বলবো জল আনতে? ও গাধা যদি পারে তা যাও না নিয়ে আসতে। ও আমার ছেলে, ও খুব ভালো দিদি। তাহলে যাও তুমি নিয়ে আসো, তোমার ছেলে হয় তো নিয়ে আসো তুমি। হ্যাঁ আমি, তোমার যখন ছেলে কষ্ট তুমি বুঝবে। ঠিক আছে যাও নিয়ে আসো। খুব খুশি হয়েছে দিদি, খুব খুশি হয়েছি। আর তোমাকে কাছে থেকে দেখার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের, তা দেখতে পেরেছি, খুব আনন্দিত হয়েছি। তা আমাদের দেখি তোমাদের কেমন লাগছে? তোমার কেমন লাগছে? আমার তোমাদের দেখে কেমন লাগলো বললাম তো, আবার কি বলতে হবে? না না না, শুনেছো? ঠিক আছে ঠিক আছে।